জ্বরের থেকে কিন্তু ডায়রিয়া বা অন্যান্য সমস্যাও হতে পারে। আমাদের শরীর যেন ডিহাইড্রেটেড হয়ে না যায়, পুষ্টিকর খাবারের মধ্যে ভিটামিন সি যুক্ত খাবারটা খুবই গুরুত্বপূর্ণ। ডেঙ্গুর প্রকোপ বেড়েছে, সেটার জন্য জ্বর হতে পারে, আপনার কোভিডের কারণে জ্বর হতে পারে। আর যদি নর্মালি এটা কোনো ফ্লু হয়ে থাকে, সেক্ষেত্রে আমি বলবো যে আমাদের নর্মালি যেটা করা উচিত যে প্রচুর পরিমাণে লিকুইড জাতীয় খাবার গ্রহণ করতে হবে। আমাদের শরীর যেন ডিহাইড্রেটেড হয়ে না যায় সেই জিনিসটা খেয়াল রাখতে হবে। এটার জন্য আপনি স্যুপ করে খেতে পারেন, আপনার গাজর, তারপরে মাংস দিয়ে, যেটা আমরা বলি কি যে ছোট ছোট মুরগি, সেগুলো একসাথে করে কিন্তু আপনি স্যুপ তৈরি করতে পারেন। এটার পাশাপাশি আমরা শাক বা সবজি দিয়ে স্যুপ তৈরি করতে পারি। অনেক সময় আমরা খাবার স্যালাইন খেতে পারি, আমরা ডাবের পানি খেতে পারি, অথবা আমরা ফলের জুস করে খেতে পারি উইদাউট সুগার। এই জাতীয় লিকুইড খাবারগুলো কিন্তু আমাদের অবশ্যই, যাদের জ্বর হচ্ছে তাদের প্রতি আমি বলবো যে 2 ঘন্টা পর পর খাওয়াটা উত্তম। আর অবশ্যই যাদের অনেক সময় হয় কি যে এই জ্বরের থেকে কিন্তু ডায়রিয়া বা অন্যান্য সমস্যাও হতে পারে, সো খেয়াল রাখতে হবে যার যে কারণে জ্বরটা হোক, জ্বরের টেম্পারেচার ঠিক রাখতে গেলে আপনার পানিটা খুব জরুরি, আপনার শরীরকে ডিহাইড্রেট রাখতে হবে। পুষ্টিকর খাবারের মধ্যে ভিটামিন সি যুক্ত খাবারটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা গাঢ় সবুজ শাকসবজি, সাইট্রাস ফ্রুটস এগুলো খেলে আমাদের ভিটামিন সি এর চাহিদা পূরণ হবে। পাশাপাশি প্রোটিনটা খুব গুরুত্বপূর্ণ। আর এছাড়াও আমরা যেটা করব যে আসলে যে ডায়রিয়া সিমটম যদি দেখা দেয়, তাহলে আমাদেরকে কিছু খাবার অ্যাভয়েড করতে হবে। তেলযুক্ত খাবার, যেগুলো আমরা তেলে ভাজা খাবার খাচ্ছি, সেগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে। চেষ্টা করতে হবে বেদানার রস অথবা আমাদের ফ্রুট জুস, যেগুলো আমরা এগুলো একটু বেশি বেশি করে খাবো। কাঁচা কলাটাও আমরা খাবারের তালিকায় রাখতে পারি যদি কারোর ডায়রিয়া টেন্ডেন্সি হয়ে থাকে। তাছাড়া যদি কারোর অন্য কোনো সিমটম থাকে যে ভমিটিং টেন্ডেন্সি হচ্ছে, সেক্ষেত্রে আমি বলবো যে আদা খুব উপকারী। আদাটা আপনি গরম পানিতে কিন্তু জাল করে এটা চা হিসেবে গ্রহণ করতে পারেন। আর যাদের শরীর প্রচণ্ড রকম দুর্বল হয়ে গিয়েছে বা কোনো ধরনের অ্যান্টিবায়োটিক খাওয়ার কারণে দুর্বল হয়ে গেছে, আমি বলবো তাদেরকে অবশ্যই প্রোটিনটা খুব সুন্দর করে রাখতে হবে। কারণ আমাদের বডিতে যখন কোনো কিছু ইনফেকশন হয়, সেটাকে কিন্তু প্রতিরোধ বা পূরণ করার জন্য কিন্তু আমি বলবো প্রোটিনের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। আপনি ডিম খাবেন একটি করে, আপনি স্যুপ খাবেন মুরগির মাংসের, অথবা আপনার মাছ খেতে পারেন। এটার পাশাপাশি আমি বলেছি যে ফল আপনি জুস করে খেতে পারেন, নর্মালি খেতে পারেন, তবে প্রচুর পরিমাণে লিকুইড জাতীয় খাবার আপনাকে খেতে হবে। দেখা যাবে এটা আস্তে আস্তে ধীরে ধীরে আপনার যেই ডেফিসিয়েন্সিগুলো সেগুলোকে রিকভার করবে। আর মনে রাখতে হবে অনেক সময় আমাদের জ্বরের থেকে বা যে কোনো ভাইরাসের থেকে কিন্তু আমাদের বডিতে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে যায়। ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হওয়ার যদি আমরা দূর করতে চাই, তাহলে অবশ্যই আমরা ডাবের পানিটা হচ্ছে বেস্ট, অথবা স্যালাইন পানি। কেননা এখানে কিন্তু আমাদের অনেকগুলো আমাদের এটা বলি ইলেকট্রোলাইট পাওয়া যাচ্ছে, পটাশিয়াম, সোডিয়াম। সো এগুলো আমরা ব্যালেন্স করার জন্য এই দুটি পানীয় কিন্তু আমাদের খাদ্য তালিকায় রাখতে হবে। তারা বলবো যে এগুলো মোটামুটি তাদের জন্য এনাফ সারাদিনে।